আমার এখনকার কথাগুলি বিশেষত পুরুষ মানুষদের জন্য। আচ্ছা, আপনি কি পুরুষ, মানে বেটা ছেলে? তাহলে একটা কাজ করবেন, আপনি নিশ্চয়ই বিবাহিত। তাহলে আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনুন। নিজের স্ট্যান্ডে সবসময় অটল থাকবেন, কিন্তু শুধু বাড়িতে স্ট্যান্ডটাকে একটু গুটিয়ে পকেটে রেখে দিতে হবে। এটাই হচ্ছে আসল কথা। শুনুন তাহলে কেন কথাগুলি বলছি। এটা আমি এই যে কথাগুলি বলবো, এটা একটু নাটকীয়ভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। স্বামী আর স্ত্রীর কথা শুনলেই বুঝবেন। আচ্ছা, তোমার সবথেকে বড় দোষ কি জানো? হ্যাঁ, সবই তো দোষ, তার মধ্যে আবার ছোট আর বড় এসবও আসে নাকি? হ্যাঁ, তোমার সবথেকে বড় দোষ হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। এটা অভাব? দোষ হলো কি করে? এটা তো অভাব। স্বভাবের দোষ, স্বভাবের দোষ। অভাবে স্বভাব নষ্ট। আরে বাবা, সেটা তো টাকা পয়সার অভাব। টাকা পয়সায় সব নয়, বুঝতে পেরেছো? টাকা পয়সায় সব নয়, আগে আত্মসম্মান। এই তো মহা মুশকিল হয়ে গেল। বিশ্বাস নিয়ে হচ্ছিল কথা, দুম করে সম্মানে চলে গেলে। যেন যার আত্মসম্মান নেই, তার আত্মসম্মান থাকে না, বুঝেছো? না না, আমার বিশ্বাস আছে, বিশ্বাস আছে। আত্ম না হোক, তোমার ওপরে আমার বিশ্বাস আছে। তা আমি জানি আজ লুচি হবেই। এই 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 কি হচ্ছে? এই হচ্ছিল তোমার একটা দোষ নিয়ে কথা, সবাইতেই তোমার চ্যাংড়ামি। এই জন্যেই কেউ তোমাকে পাত্তা দেয় না, কেউ তোমাকে সম্মান দেয় না, বুঝতে পেরেছো? ঠিক ঠিক ঠিক। কি ঠিক? ওই যে তুমি যা বললে। কি বললাম আমি? আবার কি বললাম? ওই যে যা বুঝলাম। আবার ইয়ার্কি মারছো? আহা, লুচিটা খেয়ে নিয়ে মারলে ঠিক হবে, বুঝতে পেরেছো? লুচিটা করো, লুচিটা খাই, তারপরে সব বুঝতে পারবে। দেখো, দুনিয়ার লোকের উপদেশ মাথা নিচু করে মেনে নাও, আমার কথাটা কিন্তু শুনতে হয়, বুঝতে পেরেছো তো? দুনিয়ার লোকের কথা মাথা নিচু করে তো মেনে নাও, কিন্তু আমার কথাটাও শুনতে হয়, বুঝতে পেরেছো? মেঘে মেঘে তো অনেক বেলা হলো, এবার একটু সিরিয়াস হও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা কি না, তোমার কিছু বলার থাকলে সেটা তুমি জোরে বলতে শেখো। অন্যের দাপটের কাছে সবসময় নরম হয়ে যাও কেন? নিজের কোনো স্ট্যান্ড নেই তোমার? আমি যেটা একবার করে নেবো, সেখান থেকে কেউ কিন্তু আমাকে নড়াতে পারবে না, দেখেছো? ও না, তোমাকে নড়ানো ও বাপেরও অসাধ্য। কি বললে? না না, বলছি ভূতের বাপের কথা বলছি, ভূতের বাপেরও অসাধ্যি। তাহলে তাহলে এত বছর ধরে তোমাকে বোঝাচ্ছি, আর তুমি তাহলে কবে শিখবে? কেন, এই আজ থেকেই শুরু করছি, এই এখন থেকেই শুরু করছি। দেখো দেখো দেখি তুমি কীরকম পারো। এত বছর তো পারলে না। না না, এত বছর পারিনি, কিন্তু আশা আমি ছাড়িনি, হাল ছাড়িনি। তাই বলছি, হাল ছাড়িনি। কিন্তু হাল ছেড়ো না, কিন্তু কণ্ঠটা জোরে জোরে ছাড়ো। সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববে, তারপরে ভাববে না, বুঝতে পেরেছো? এই কী করি বলো তো? সিদ্ধান্ত নেওয়ার পরে যদি ভুল বলে মনে হয়, তাও কিছু থেকে শিখবে, কিন্তু নত হবে না। অন্য লোকে দাবড়ালেই ম্যাও ম্যাও করে তুমি বলবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার? এই জলের মতো, এই দেখো না। বেশ, কি বলছো? তাহলে এবার যাও। কি? না, বলছিলাম কি যাও। কেন? কোথায় যাব? বলছিলাম কি যাও। আবার আবার আমার সাথে তুমি এভাবে কথা গলা তুলে কথা বলবে না। যাও। ও, যাব? হ্যাঁ যাও, গিয়ে লুচিটা করো, সাথে আলু চচ্চড়ি। আলু চচ্চড়ি? এদিকে সুগার বাদিয়ে বসে আছে, লুচি হলেও হতো, তবে আলু চচ্চড়ি নো। আলু চচ্চড়ি স্রেফ লুচির সঙ্গে বেগুন ভাজা। আমি বলছি আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি। দেখো দেখো, তুমি বাড়াবাড়ি করো না, যা দেবো চুপচাপ খেয়ে নেবে বলছি। না না না, সে বান্দা আমি আর নই, আজ থেকে আমি যা চাইবো তাই খাবো। তাই নাকি? হ্যাঁ তাই। আচ্ছা, এত তোমার মুরদ? হ্যাঁ, এত মুরদ। যাও, লুচি আলু চচ্চড়ি বানাও,
এই আমার শেষ কথা। নিকুচি করেছে, বসে বসে খালি বাতেলা আর খাবারের অর্ডার। তাও যদি দুবেলা হাঁটাহাঁটি করে সুগারটা একটুখানি কমাতে তাও বুঝতাম। এত নোলা তো যাও না, নিজে ময়দা মেখে লুচি ভেজে আলু চচ্চড়ে করে গিলগে যাও না। যাও, আমি বলে দিলাম আমি কিচ্ছু করবো না, আমি চললাম। দেখি কার বাপ আমাকে দিয়ে আজকে লুচি করায়। সে কি? হ্যাঁ আবার কি? বলছি না আজ লুচি হবেই না, করবই না লুচি। এটাই আমার শেষ কথা। আমার একটাও কথা শুনবে না এমন অসভ্য লোক। যাও, দেখি তোমার কত দম। ওরে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো তোমার কথাই বলছিলুম, তোমার কথাই বলছিলুম। নিজের স্ট্যান্ডটা ঠিক রাখছিলুম, তাতেও কি দোষ হয়ে গেল? এরকম করলে কারণ আত্মবিশ্বাস বাড়ে না। আপনারাই বলুন, যারা শুনছেন দাদারা, আপনারাই বলুন, এরকম করলে কি কারোর আত্মবিশ্বাস বাড়ে? আমি কি করে নিজের স্ট্যান্ডটা ঠিক রাখি বলুন তো? তাই তো আমার স্ট্যান্ডটা আমি বাইরেই ঠিক রাখি, আর বাড়িতে এলেই পকেটে ঢুকিয়ে রেখে দিই। এই যে প্রথমেই বলেছিলাম যে কথাটা, নিজের স্ট্যান্ডটা ঠিক রাখবেন, তবে সেটা বাইরে। বাড়িতে নিজের স্ট্যান্ডটাকে পকেটে ঢুকিয়ে রাখবেন। কেমন লাগলো ঘটনাটি? এটা একটি মজার ঘটনা, মজার উদাহরণ পুরুষ মানুষদের জন্য। ভালো থাকবেন।